আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসেননি ভালো সবাই? খেলা তো জমে গেছে ভাই। কর্নেল অলির এলডিফি আমাদের তারুণ্যের শক্তি নাহিদ ভাই, হাসনাত আবদুল্লাহ সহ যারা আছে, আলহামদুলিল্লাহ জামায়াতের সাথে হ্যান্ডশেক করেছে। এতদিন যারা বলছেন হেতারা কি জীবনও দেশ চালাইছেনি, বুঝছেন তো কাকে কথা কইতেছি। 4 আসন যারা পাইছিল, এক ভদ্রলোক আরো অনেক দিন আগে বলছিল যে এরা 4 আসনে বেশি পাবে না। আলহামদুলিল্লাহ 4 আসনই পাইছে। তো ওনারা বলছিল যে এদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই, এটা নাই, সেটা নাই, ওটা নাই, নতুন এই সেই, টিকতে পারবে না। এখন বড় বড় হেভিওয়েটার যে মুক্তিযোদ্ধা, কর্নেল সবাই আলহামদুলিল্লাহ এক টেবিলে বসছে। খেলা তো হবে এবার। বাংলাদেশের যুবকদের শেষ একটা কাজ আছে। আমরা তো হালাত প্রবাসী, ওই দেখছেন নি পতাকা কোন দেশের। প্রবাসী না হইলে দেশে থাকলে ভালো করে রাজনীতি করতাম। প্রবাসী হওয়ার কারণে আপনাদেরকে বলতেছি, যারা দেশে আছেন ভোটটা যেন নিরপেক্ষ হয়। যেই পাস করুক, বিএনপি করুক আর জামাত করুক, ভোটটা যেন নিরপেক্ষ হয়। কিন্তু একটা শব্দ আছে গ্রামের ভাষায়, তলে 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 সবাই মন প্রাণ দিয়ে ফেলছে। আমরা প্রবাসী তো, আমগো বউ নাই, দিই নাই, মা নাই, বাপ নাই দেশে। আমরা ডিউটির পরে কেঠা মামা, আমরা ডিউটির পরে নিউজই দেখি। সেই ক্ষেত্রে এবার ইনশাল্লাহ একটা কিছু হবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।